আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আবারও তোমাদের মাঝে হাজির হলাম অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বইয়ে। আমরা চ্যাপ্টার 2 আলোচনা করব। চ্যাপ্টার 2 হচ্ছে কি কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগরিদম। দেখো এই চ্যাপ্টারে আজকে আমরা এই লেকচারটা এখন আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো আমাকে কি বলা আছে, ধরা যাক n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n কিন্তু অবশ্যই কি হতে হবে, একটা পূর্ণ সংখ্যা, এবং ফাংশন l আবর্তাকারে নিম্নরূপে সংজ্ঞায়িত l of n ইকুয়াল 0 যদি n ইকুয়াল 1 হয়। যখন আমরা l এর মান কত বসাবো, 1 বসাবো, তখন মান আসবে কত, 0। আরেকটা আছে দেখো l of কত, n/2 + 1 যদি n গ্রেটার দেন হচ্ছে 1। যখন 1 এর থেকে n বড় হবে তখন কি হবে, এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো দেখো আমাকে কি নির্ণয় করতে বলছে, l of 25। l দ্বারা কি বলছে জানো, লার্জ নাম্বার, মানে লার্জ, বৃহত্তম। দেখো l of 25 নির্ণয় করো এবং ফাংশনটি ধারায় কি প্রমাণিত হয় তা ব্যাখ্যা করো। তো চলো দেরি না করে শুরু করি। দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, l of n ইকুয়াল হচ্ছে 0 যদি n ইকুয়াল 1, লার্জ অফ কত, n/2 + 1 যদি n গ্রেটার দেন 1। তবে দেখো এইখানে আমরা কিন্তু l of কত, 25, অবশ্যই কিন্তু একে থেকে কি বড়। তাহলে দেখো এখন আমরা এটার জন্য যদি ক্যালকুলেশন করি, l of 25, তাহলে দেখো তখন কিন্তু আমার এই ফর্মুলাটা ইউজ হবে না, যেহেতু এটা কি n সমান সমান 1, এর বেশি কিন্তু নিতে পারবে না। আর এটা দেখো এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, একে থেকে কি বড়, n বড়, n এর মানটা কত, 25, তার মানে অবশ্যই একে থেকে বড়। তাহলে দেখো আমরা এই জায়গায় শুধু মানটা বসাবো, l of n এর জায়গায় কত বসাবো, 25, এই যে বা 2 + 1, l of, আমরা যদি ভাগ করি দেখো কত আসে, 12.5 + 1। তাহলে এইখান থেকে শুধু আমরা পূর্ণ সংখ্যা নেব, কেননা এইখানে কিন্তু বলা আছে যে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কিন্তু আমার ভগ্নাংশ কিন্তু আসার কোনো অপশনই নেই, ঠিক আছে। তাহলে দেখো এখন আমি এইখান থেকে ভগ্নাংশ অংশটা বাদ দিয়ে দেব। তাহলে যদি আমি বাদ দেই তাহলে কি পাচ্ছি, l of 12 + 1। এখন আবার এটাই কি আবার এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো তাহলে n এর মানে যে কত পাইছি, 12 পাইছি। তাহলে এইখানে দেখো আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, l of কত, n এর মান এখানে আমি কত পাইছি, দেখো 12 পাইছি। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 2 দ্বারা। এই যে এখানে দেখো n/2 + 1। আচ্ছা, এটা তোমাদের বোঝার সুবিধার্থে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, থার্ড ব্র্যাকেট আর এইখানে ব্রেক l এর সাথে একই দেখা যাচ্ছে, +1। এই যেটা কিন্তু আমার a বাহিরে a1 হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। এটা কিন্তু এই যে সূত্রটা আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। এখন দেখো আমরা 12 কে যদি 2 দিয়ে ভাগ করে অবশ্যই কি পাই, একটা পূর্ণ সংখ্যায় পাই। তাহলে পূর্ণ সংখ্যাটা কত পাচ্ছি, দেখো l of পূর্ণ সংখ্যাটা পাচ্ছি 6, 1 + 1। তাহলে দেখো এখন আবার এই 6 কে এই ফর্মুলাটা আমরা আবার কি করব, ইউজ করব। দেখো এটা 6/2 সরি +1, এই যে দেখো, আর এইখানে আমি যোগ করে কত পাইতেছি, 2 পাইতেছি।
আমি যতক্ষণ না পর্যন্ত এটা আমি কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত 1 না পাবো সেই পর্যন্ত আমি কি করব, ভাগ করে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। ওয়ান প্লাস টু, এই যে ওয়ান আর এই টু, এটা আমরা বাইরে লিখলাম। এখন দেখো আবার এইখানে আমি কি করব, দেখো আবার এই ফর্মুলাটা ইউজ করব, L of 3 ভাগ 2 প্লাস 1, এই দুটো যোগ করলে আমি কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে দেখো এখন আমি এই ডান পাশে শুরু করছি। ঠিক আছে, দেখো আমরা 3 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো, 1.5। L of 1.5 প্লাস 1 প্লাস হচ্ছে 3। তবে সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা মনে রাখবা যখনই ভগ্নাংশযুক্ত অংশ আসবে অবশ্যই কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু রেখে দেব। তাহলে দেখো এইখান থেকে তাহলে আমি পূর্ণ সংখ্যা কে পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে L অফ কত পাচ্ছি, আমি 1 পাচ্ছি। এটি যোগ করলে আমি কত পাচ্ছি, 4। এখন দেখো আমাকে বলা আছে যদি n সমান 1 হয়, যদি এই জায়গায় আমি যদি 1 বসাই তাহলে মান কত পাবো, 0 পাবো। তাহলে এই অংশ মান হচ্ছে 0 প্লাস 4 সমান সমান 4। তাহলে দেখো আমার কিন্তু অলরেডি এই অংশটা হয়ে গেছে যে L অফ 25 নির্ণয় করো। তাহলে এখন দেখো ফাংশনটি ধারায় কি প্রমাণিত হয় তা নির্ণয় করে এখন আমরা এই অংশটা দেখাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাকে একটু বাংলা লিখতে হবে। দেখো প্রত্যেকবার n কে আমরা, দেখো প্রত্যেকবার এই n কে আমরা কি দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি। 2 দ্বারা ভাগ করি। এখন যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু L এর মান কি পাচ্ছি, 1 করে বৃদ্ধি পাচ্ছি এবং L এর মান 1 করে বৃদ্ধি হচ্ছে। দেখো তো যখনই আমরা এই n কে 2 দ্বারা ভাগ করি তখনই কি পাই, 1 করে আমার কিন্তু L এর মানটা বৃদ্ধি পাচ্ছে। এই যে এই ফর্মুলা থেকে দেখছো, এখান থেকে দেখো যখনই মানগুলো বসালাম তখন কি আমার দেখো যে 1 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো, ঠিক আছে, তাহলে একটু লিখলাম। এখন দেখো সুতরাং L হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা। কারণ কি, এই যে এইখানে আমার কিন্তু বলা আছে এটা কি পূর্ণ সংখ্যা হবে। বৃহত্তম পূর্ণ সংখ্যা যেন 2 to the power n less than equal n, এটা কিন্তু n লিখছি। তাহলে এইখান থেকে এটাকে আবার কিভাবে লেখা যায়, দেখো কাজেই এটাকে দেখো L of n ইকুয়াল হচ্ছে log 2 ভিত্তিক n। তাহলে এইখান থেকে দেখো ফাংশনটি দ্বারা কি প্রমাণিত হয় তা নির্ণয় করে যে এই অংশটাই প্রমাণিত হয়। ঠিক আছে, তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।